কখন জিন দেখতে পারবো। বসে বসে অপেক্ষা করছি। এদিকে নাহিদ ও জান্নাত পাশাপাশি বসে প্রেম করছে। ওদের এই অবস্থা দেখে বললাম, এই এই এখানে কি প্রেম করার জায়গা নাকি? তোরা না বন্ধু বন্ধু হয়ে বন্ধুর সাথে প্রেম করিস, লজ্জা লাগে না? না লাগে না, তুই ছাড়া কেউ তো জানে না আমরা একে অপরকে ভালোবাসি। জান্নাত বলল, নিশাত তুই কিন্তু ভুল বললি, নাহিদ শুধু আমার বন্ধু না, চাচাতো ভাইও হয় কিন্তু। ওই চুপ, দূরে বস, ওর থেকে দূরে বস বলছি। আরে চিৎকার করিস না, সন্ধ্যা হয়ে আসছে, চুপ করে বসে থাক। নাহিদের কথায় আর কথা না বাড়িয়ে বসে রইলাম। এদিকে আরো কিছুক্ষণ অপেক্ষা করার পর রাত নামলো। রাত নামতেই আমি নাহিদ ও জান্নাত দেখলাম ভুতুরে বাড়ির পাশে যে পুকুরটা, সেই পুকুরের মাঝখানে হঠাৎ করে একটা অবয়ব ভেসে উঠল। অবয়বটার হাতে একটা কলসের মতো কি জানি, যেটা থেকে আলো বের হচ্ছে। আমরা দেখলাম সেই অবয়বটা আস্তে আস্তে উঠে আসছে উপরে। এদিকে আরেকটা ভয়ঙ্কর ঘটনা দেখলাম। আমরা দেখলাম ভুতুরে বাড়িতে থেকে আরেকটা লম্বা আকারের অবয়ব পুকুর থেকে উঠে আসা সেই অবয়বটার দিকে যাচ্ছে। ওই অবয়বের কাছে গিয়ে হাতে থাকা কলসটা দুজনে ধরে আবারও ভুতুরে বাড়ির দিকে যেতে লাগলেন। এই দৃশ্য দেখে এদিকে নাহিদ বলল, ভয় পাইছি, তোরা মনে হয় বুঝিসনি, কিন্তু আমি ঠিক বুঝতে পেরেছি, ওরা দুজন জিন। আর ওদের হাতে যে কলসটা দেখেছিস, যেটা থেকে আলো বের হচ্ছে, ওগুলো সব সোনার মোহর। সোনার মোহর ভর্তি কলস আজকে ওদের কাছ থেকে নিয়েই ছাড়বো, এটাই সুযোগ। আমি বললাম, এই কি বলিস, চুপ করে থাক, ওরা জানতে পারলে মেরে ফেলবে, মনে রাখিস ওরা মানুষ না, ওরা জিন। নাহিদ বলল, সবসময় জিনের শক্তি থাকে না, তোরা এখানে থাক, দেখ আমি কি করি। কথাটা বলে আমার কথার অবাধ্য হয়ে নাহিদ এক প্রকার দৌড়ে চলে গেলেন সেই অবয়ব দুটোর কাছে। নাহিদ অবয়ব দুটোর কাছে যেতে আমরা ঝোপের আড়াল থেকে দেখলাম নাহিদ চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। এরপর আমি ও জান্নাত ঝোপের আড়াল থেকে দৌড় দিয়ে বের হই। আমাদের বেরোতে দেখে সেই অবয়ব দুটো বাতাসে মিলে যায়। অবয়ব দুটো চলে যাবার পর আমি ও জান্নাত নাহিদকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে নিয়ে আসার পর সেই রাতে আর বিষয়টা কাউকে বলিনি। সে রাতে নাহিদের জ্ঞানও ফেরেনি। পরের দিন নাহিদ জ্ঞান ফেরে। ওর জ্ঞান ফেরার পর শরীরে আসে ভীষণ জ্বর। আমরা তিনজনই ভুতুরে বাড়ির কাছে গেছি, তাও রাতের বেলা। এই বিষয়টা গোপন রাখতে চাইলেও নাহিদের জন্য